हेलो फ्रेंड्स, मैं हूं आपका दोस्त असीमानंद और आप देख रहे हैं आपका अपना यूट्यूब चैनल हमारी बगिया। दोस्तों, हमारी बगिया में आज मैं आ गया हूं गांव रामबाग में, जो कि उधम सिंह नगर डिस्ट्रिक्ट में पड़ता है। और ये जो उधम सिंह नगर डिस्ट्रिक्ट है ये उत्तराखंड के अंतर्गत आता है। दोस्तों, यहाँ जिस घर में मैं आया हूँ, कहने को तो घर बहुत छोटा है, लेकिन इन्होंने इतने सारे फूल लगा दिए कि अब जो है उन्होंने घर से ही नर्सरी के काम को करना शुरू कर दिया है और लोग घर पर ही आकर के इनसे बहुत सारे प्लांट्स ले जाते हैं। तो आज जो है हम उस घर में जो भी इन फूलों को करते हैं, जो भी इन बगीचे को जिन्होंने भी लगाया है, उनसे मिलेंगे, अंकल से, आंटी से थोड़ी बातचीत भी करेंगे और जानेंगे कि इन फूलों को कैसे वो लगाते हैं, बीज कहाँ से लाते हैं और क्या केयर होती है। तो चलिए मिलते हैं अंकल और आंटी से। तो दोस्तों, रामबाग में मैं जिस घर में आया हूँ, तो अंकल और आंटी यहाँ पर बैठे हुए हैं अपने बगिया में। और अब तो ये बगिया जो है एक नर्सरी का रूप ले चुका है और जो आसपास के लोग हैं वो भी इनसे प्लांट्स लेकर के जाते हैं और अंकल भी बहुत ही कम कीमत पर यहाँ से पौधों को उनको दे देते हैं। तो आगे की जो बातचीत है इनसे मैं बांग्ला भाषा में ही करूँगा, क्योंकि हिंदी बोलने में इतना सहज ये महसूस नहीं करते। तो शुरू करते हैं। জামাই, আপনার নাম আর পরিচয় প্রথমে বলেন। নাম পূর্ণচন্দ্র, পিতার নাম লক্ষণচন্দ্র, রামবাগ। রামবাগে থাকা হচ্ছে। তো এই যে যে সুন্দর বাগানটি, এটা কতদিন ধরে করছেন? তো 3-4 সাল, মানে 2018 থেকে এই বাগানটা করা হচ্ছে। তো প্রথম থেকে কি এইভাবে গাছ বিক্রি করতেন না? না না না, প্রথমে বাড়ি শো করার জন্য, বাড়ি 2-4টে লাগিয়ে রাখা পুজোর ফুলকে জন্য লাগানোর জন্য করতাম। তারপরে কিছু কিছু নার্সারি থেকেও চারা কিনে নিয়ে এসেছি, ফুলের চারা কিনে নিয়ে এসে লাগিয়েছি। তারপর ওর থেকে বীজ সংগ্রহ করেছি, সেই বীজ রেখে দিয়েছি। পুনরায় পরবর্তী সময়ে আবার ওই বীজ, সেই সিজনে আবার সেই বীজ ফেলে আবার চারা বানিয়েছি বিভিন্ন রকম, যেমন গোলদাবরি আছে, জাফরি, গোলদাবরি, এসব বীজ সংগ্রহ করে রেখেছি। সেনারিয়া, এসব ফুল, যত রকম আছে এক এক সময়ের যে ফুল বীজ সংগ্রহ করে রাখি এবং রেখে আবার পরবর্তী সময় ফেলি ওই চারা বানাই। তো এর আগে আপনি কোথায় ছিলেন? পশ্চিমবাংলা, কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, ওখানে ছিলেন। ওখানে আমার তো জন্মস্থান। ওখানে কি এইভাবে গাছপালা করা হতো? না না না, এখানে এসে এইখানেই এই ফুল দেখেই শুরু করেছি। তো কেমন লাগে এই বাগানে বসে আপনাদের? খুব সুন্দর লাগে। এই ফুল বাড়ির একটা সৌন্দর্য বাড়ায়। আর আমি শুনি যে ফুল গাছ থাকলে বা এমনি বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, ফুলের একটা সৌন্দর্যই আলাদা। গ্রন্থ পাঠ হয়, তাতেও শুনি যে না, ফুলের একটা আছে, বিভিন্ন ফুল রাখা ভালো, বাড়িতে সব রকম ফুল রাখা দরকার। আর ফুলের একটা সৌন্দর্যই আলাদা, এই জন্য আমি ফুলটা ভালোবাসি এবং ফুল করি। এই বাড়ি সাজিয়ে যে কটা এক্সট্রা হয় সে কটা বেচে দিই, এক্সট্রাগুলো আর কি বেচে দিই। হ্যাঁ, ঠিক। তো এবার একটু মাসিমার কাছে আসে। মাসিমা, আপনার নাম প্রথমে? অঞ্জু মল্লিক। অঞ্জু মল্লিক। তো আপনারও ফুল গাছ খুবই ভালো লাগে? হ্যাঁ, আমার ফুল গাছ ছোট থেকেই ভালো লাগে। তো দুজনে মিলেমিশেই বাড়ির কাজ সাজানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ সাজানো হচ্ছে, তো কিছু বিক্রিও করা হচ্ছে। আচ্ছা, বাড়িতে যখন লোকজন আছে, অতিথি আসে, তারা দেখে কি বলে? ভালোই বলে। ফুল লাগানো আমাদের বাঙালিদের বাড়িতে ফুল লাগানো অনেকই ভালো। যেরকম এই যে অরেঞ্জ কালারের ফুল, এটা কিন্তু নারায়ণের প্রতীক। এটা বাড়িতে থাকলে পরে খুবই ভালো হয়। এবং এর সঙ্গে সঙ্গে এমনও আছে, গাছগোছালি আছে, ফুল আছে, গাছগোছালি জড়িবুটির গাছও আছে, যেরকম অশ্বগন্ধা, কানের, রামবাসক, শেফালি, এসব অনেক অনেক, রাম তুলসী। তুলসী তো 5 রকমের তুলসীই আছে আমাদের বাড়িতে।
তার ভিতরে সবজিও করি, ফুল বাগিচার ভিতরে। মানে ফুল রয়েছে, তাছাড়া যত রকমের জড়িবুটি জড়িবুটি নানান অনেক ধরনের রকমের ওইগুলো রয়েছে। জড়িবুটিও আছে, তারপরে ফল, সবজি বাগানো, হ্যাঁ সবজি বাগানও আছে, ফল কারাও আছে, লেবু আছে, ফলও আছে, অনেক রকমের। তো একটা জিনিস জানতে চাচ্ছে যে এই যে আমি দেখছি পলিথিনের ভিতরে অনেক কিছু গাছ আপনারা চারা বসিয়েছেন, হুম কিংবা এই যে গামলার ভিতরে, টবের ভিতরে চারা বসিয়েছেন, তো এর মাটি কিভাবে তৈরি করতে হয়? মাটি, এতে তো আমরা হালকা বালুয়ে মাটি, তার ভিতরে আধা খাদ, গোবরের সার আর মাটি একসঙ্গে মিক্সচার করে পলিথিনের মধ্যে ভরি, আর বাকি গামলার ভিতরে ওইভাবেই গোবর আর গোবরের সার আর মাটি মিলোই, এবং ওর নিচে ওর পাথর দিই আমরা, বজরি ডালি। আচ্ছা, বজরির নিচে যে একটা হ্যাঁ। লেয়ার তৈরি করেন। হ্যাঁ, তৈরি করে তারপরে গামলার ভিতরে গাছটাকে বসাই। আচ্ছা, প্রথমে যেরকম এইভাবে গাছটাকে বসালেন, তারপরে যেরকম গাছটা ফুলও আসা শুরু হলো, গাছটা কিছু বড় হলো, তো তারপরে কোনো পরিচর্যা কিছু লাগে না, শুধুমাত্র জল দিলেই হয়? না, ডাইও দিই, ডাইও দিই, তারপরে কোনো মাউথ কোনো পোকটোক না হ্যাঁ লাগে তার এই জন্য স্প্রেও বিভিন্ন করি রকম আমরা, দাবাইও দিই। দাবাই কিছু স্প্রে না করলে পরে স্প্রে করি। ফুলগুলো খারাপ হয়ে যায়, গাছগুলো নষ্ট করে দেয় না কিড়ে মকড়েতে। ঠিক ঠিক। আর বিশেষ করে এই গরমের সময়, এটা গরমের সময় তো জরুরি। স্প্রেই করা লাগে, আমাদের বাড়ি তো বড় খাতারনাক পোক হয়ে আছে। আচ্ছা, অনেকে বাড়ির বাগানে খোল জল দেয়, তো সেটা কি গাছের না। ক্ষেত্রে না, ভালো? খোল জল আমি খোল ব্যবহার জল করি আমি না। ব্যবহার করিনি, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে নিমির পাতা আর গরুর চেনা এই দুটো অনেক সময় ভিজিয়ে রাখে, ওই দিয়েও স্প্রে করলে চলে যায়। এবং যে নেশা করে যে তামাকের পাতা, ওই তামাকের পাতা ভিজিয়েও যদি স্প্রে করা যায়, ওতেও অনেক কীটাণু মরে। ঠিক, মানে তামাকের যেরকম পাতা তামাক থাকলো, হুম হুম। ওইগুলো জলে জলে রাখলে ভিজিয়ে দিয়ে পাতাগুলো ফেলে ছেঁকে ওইটা দিয়ে স্প্রে মারে দেবেন, ওতেও কীটাণু মরে, অনেক মানে পোক মাকড় পোক থেকে পোক মাকড়ার রক্ষা থেকে হয়। রক্ষা পাওয়া পাতা যায়। ফুটিয়ে জলে ফুটিয়ে তারপর দেখা যাচ্ছে 1 লিটার জলকে ফুটিয়ে আধা লিটার বানিয়ে তারপর সেই জলের যদি ঠান্ডা করেও স্প্রে করলে পরেও কিড়ে মকড়ে মরে যায়। তো জামাই, এই যে পেনজিগুলো আপনি এখানে লাগিয়েছেন, বা বিভিন্ন রকমের পিটুনিয়া আদি আমি দেখতে পাচ্ছি, তো এসব কি বীজ থেকে আপনি বাড়ি থেকে তৈরি করেছেন না? না, আমি এগুলো বাড়ি থেকে নার্সারি থেকে কিছু কিনে নিয়ে এসেছি। চারা কিনে নিয়ে এসে তারপরে ফুল ফুটেছে। গজনিয়া বাড়িতে, এই সালভিয়া বাড়িতে বীজ রেখে, গেন্দা বাড়িতে। আচ্ছা, গেন্দা বাগরা এইসব বাড়িতে? হ্যাঁ, আপনি বাড়িতে। তৈরি করেন। তো আর এইসব ওই বীজ থেকে তৈরি করা এই যে গেন্দা যেগুলো ওই হাইব্রিড হাইব্রিড? না, হাইব্রিড ও নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসে, ওরা নিয়ে আসে কলকাতা থেকে বীজ। হ্যাঁ, তো সেই চারা কিনে নিয়ে এসে আমি মানুষ করে নিয়েছি, বড় করেছি। আচ্ছা, ওই হাইব্রিড গুলো নার্সারি থেকে আনা হ্যাঁ, হয়, হ্যাঁ, ছোট চারা। হ্যাঁ, ছোট চারা কিনে নিয়ে এসে মানুষ করে বড় করেছি। আর কিছু কারণে কম দামে কিছু নিয়ে আসি, নিয়ে এসে সেটাকে বড় করে বেঁচে দিই, কিছু আমার প্রফিট হয়ে যায়, এই আর কি। সব বানানো সম্ভব নয়, কারণ আমার দূরে থেকে বীজ আনাও সম্ভব না। ওরা নিয়ে আসে কলকাতা থেকে বীজ নিয়ে এসে বানায়, তারপর সেই চারা আমি আবার কিনে নিয়ে এসে বেশি প্রফিট করি। আচ্ছা, এই যে ফুলটা হ্যাঁ। আইস ফ্লাওয়ার হ্যাঁ। দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এটাও কি আপনি বাড়ির বীজ থেকে তৈরি করেন? হ্যাঁ, এই একবার গাছ বেরিয়ে গিয়েছে, একবার সংগ্রহ করে নিয়ে এসেছি, গাছ বেরিয়ে গিয়েছে, ওই গাছ রেখে দিয়েছি শুকিয়ে, বীজ যখন পেকে গিয়েছে, ওই তারপর সেই বীজ আবার পরের বছরে ফেললে পরে আবার গাছ চারা বেরিয়ে যাচ্ছে। তো বীজগুলো কিভাবে রাখা হয়? শুকিয়ে একটা আবার প্যাকেটের ভেতরে ভরে রেখে দিই, মুখ বেঁধে যাতে কোনো হাওয়া বাতাস না। প্লাস্টিকের প্যাকেট, হ্যাঁ, যে কোনো হ্যাঁ, কাগজ? খাদের কাঠটা বা এরকম কোনো কাঠটা ভেতরে, হ্যাঁ, হাওয়াটা না পারে, মুখ বেঁধে রেখে দিলাম। আবার মাঝে মাঝে যখন খুব ধূপ থাকলে, রোদ থাকলে, তখন বের করে আবার শুকিয়ে আবার রেখে দিই। আর এই সময় আসলে পারে তখন ঠান্ডাকালে, তখন ওই আবার ওই বীজ ফেলি, চারা বানাই, তারপর আবার লাগাই। আচ্ছা, এই যে এটা তো গাজানিয়া, হ্যাঁ, তো
এর তো আপনি মানে এই বীজ রাখেন না এইভাবে চারাটা থাকে যায় কোনটা? এইটা? না না, এই গজনে তো আমি কিনে নিয়ে এসেছি। আচ্ছা, এটা হ্যাঁ কিনে নিয়ে এসেছি, ওরা চারা বানায় কলকাতা থেকে। আচ্ছা, বীজ নিয়ে এসে চারা বানায়, আমি ওখান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে তৈরি করেন। মোস্টলি বীজ দিয়ে কি কি তৈরি করছেন এখানে? বীজ দিয়ে সাধারণত এইসব কিছু গেন্দা আছে, আচ্ছা, এই জাফরি আছে, জাফরি একবার লাগালে ওই যে বীজ রেখে দিই। এই গেন্দা আছে, হ্যাঁ, ডগ ফ্লাওয়ার বীজ আছে, এই ধরনের। আর এই সবজির বীজ তো কোনো ব্যাপার নেই, সবজির বীজ ঘরে প্রতিবার বানাই, ওই সবজির বীজ থেকে আবার সবজি ফেলি। তারপরে এই সেনারিয়ারও ওই বীজ একবার লাগানোর জন্য নিয়ে এসেছিলাম, নিয়ে এসে লাগিয়ে দেখেছি বীজ হয়েছে। তারপরে ওই বীজ আমি শুকিয়ে রেখে দিয়েছি, পেকে গিয়েছে যখন ওই আবার ফেলেছি, এইভাবে চারা বেরিয়ে গেছে। আচ্ছা, মানে একবার যদি সেনেরিয়া হ্যাঁ, যেমন আমি এই যে গোলদাবরি যে নিয়ে আসি ফুল, 8-10 কালার নিয়ে আসলাম, ওর থেকে চন্দ্রমল্লিকা কয়, তো ওই আবার ফুল টোল হয়ে গেলে এবার গাছ কেটে দিই, গোড়ার থেকে আবার নতুন যে গাছ হয় ওই গাছ তখন আবার কেটে কেটে আবার লাগালে পরে ওই একবার থেকে আজ কয় বছর ধরেই চলছে, ওই একই গোলদাবরি কেটে কেটে আবার লাগিয়ে দিই। 10-12 কালারের গোলদাবরি আছে, চন্দ্রমল্লিকা আছে, ওই বছর ওই কাটিং করে আবার লাগিয়ে দিই, হয়ে যায়। ডালিয়া ওই 3-4 কালারের ডালিয়া নিয়ে এসেছিলাম, তারপরে ওর কাটিং করে আবার লাগাই, ওর থেকে আবার নতুন গাছ হয়ে যায়। মাসিমা, আপনি বলেছেন অনেক রকমের যে জড়িবুটি, সেটাও নাকি আপনার বাগানে আছে, তো কি কি আছে? তালমূল আছে, রাম তুলসী, এটা তো খুবই মতলব উপকারী, এটাও আছে। রাম তুলসী আছে, রামবাসক আছে, দেশি চিরতা আছে, অশ্বগন্ধা আছে, রামবাসক আছে, শেফালিকা আছে, ওয়াজ আছে, তারপরে গেত্তকুমারী আছে, অ্যালোভেরা, মানে অনেক রকমের জড়িবুটি যতটা বললেন, পাথরকুই আছে, প্রায় 15টা নাম আপনার বলা হয়ে গেল। তো এতগুলো এইটুকু জায়গা এ তো এখন উঠেই ফেলেছি, এখন তো রাখি না, কেননা এখন কিনতে পাওয়া যায় বলে বাড়িতে আমি একটু কমই লাগাই এখন। আর সবজির ভিতরে কি কি আছে? সবজির ভিতরে বেগুন আছে, ডল্লে খরসান, পাহাড়ের যে গোল ঝাল বলে, ওইটা হলো ব্লাড প্রেশার যাদের হাই হয় তাদের পক্ষে ভালো। ডল্লে খরসানি মতলব ওই যে ওই বড় গাছটা, হ্যাঁ ওইটা। তো এখন ঝাল নেই, 2-4টি ছিল, বাচ্চারা কালকে তুলে ফেলেছে। এই ঝাল গাছটা এ খুব উপকারী ঝাল, 2 বছর বয়স হয়ে গেছে। তো এটা প্রত্যেকবার কি কাটাই ছাটাই করে দেন? এখনো কাটাই ছাটাই করিনি, কিন্তু বীজ ফেলেছি, তা বাড়িতে না, অন্য এক বাড়ি দিয়েছিলাম ছায়ার কারণে, কিন্তু চারা হয়ে গেছে, ফিরে বাড়িতেও ফেলবো। তো মাসিমা, জামাই, আপনাদের এখানে বাগান দেখলাম, খুবই ভালো লাগলো, আর আপনাদের সঙ্গে কথা বলেও খুবই আনন্দ পেলাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমিও আপনার শুভকামনা করি।